হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি এই যে সকালের একটু টিফিন খেলাম, খেয়ে ঔষধ খেয়েছি। এই যে আমার ঔষধ খেয়েছি। আর ভাবলাম একটু ঔষধ তো খেতে হবে, খেয়ে নেই, ঠিক আছে। আর এখানে অনেক কাগজপত্র নিয়ে বসেছি, ঠিক আছে, অনেক কাগজপত্র নিয়ে বসেছি, কারণ মেয়ের একটা জিনিস খুঁজে পাচ্ছি না বলে, ঠিক আছে। তার মধ্যে আমার এই যে এইটা বেরিয়েছে, ঠিক আছে, এই জিনিসটা বেরিয়েছে, ঠিক আছে, এইটাতেই রাখা ছিল, ঠিক আছে। তো এটা অনেক যত্ন করে রেখেছিলাম। একটা সময় এটাকে ফেলে দিতেছিলাম ছিঁড়ে, ঠিক আছে, ছিঁড়ে ফেলে দিতেছিলাম। তার কারণ হচ্ছে এটা কিন্তু যে পায় সবাই পায় না, ঠিক আছে। আর যারা পায় না তারা অনেক খুশি হয়, ঠিক আছে। তো আমি যখন পেয়েছিলাম, আমি এটা আজ থেকে প্রায় 2 বছর হয়ে গেছে, তখন পেয়েছিলাম, ঠিক আছে। তো পেয়েও আমি মানে কিছু করতে পারিনি। যখন পেয়েছি আমি তো খুব খুশি, এই তো আমি টাকা পেয়ে যাবো, ঠিক আছে, ইউটিউব থেকে পেমেন্ট পাবো এখন থেকে। তো আমি না পাইনি, ঠিক আছে। তো মনে খুব কষ্ট লাগলো। বড় ভিডিও যত বড় বড় ভিডিও ছিল সব ডিলিট করে দিয়েছি। যেইগুলো রাখার রেখেছি, আর যেইগুলো বেশি বেশি ভিউজ, লাখের উপরে ভিউজ ছিল, সত্যি বলছি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেছে তারা জানে, মানে ওই বড় ভিডিওগুলো, কারণ ওই ভিডিওগুলো চ্যালেঞ্জ ভিডিও ছিল, লাখের উপরে ভিউজ গিয়েছিলো। তারপর ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, ঠিক আছে, ভিডিও ডিলিট করেছি। এইটাকে ভেবেছিলাম ছিঁড়ে ফেলে দেবো, ঠিক আছে, এইটাকে ভেবেছিলাম ছিঁড়ে ফেলে দেবো, ঠিক আছে। তারপর যাই হোক, এটাকে রেখেছিলাম। একবার ভেবেছিলাম না এইটাকে ছিঁড়ে ফেলে দেবো, এটাকে রেখে কী করবো। তো তারপর সেদিন কত হবে, 1 মাসও হবে না, 15 দিন হবে, আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, ঠিক আছে। ভিডিও শেয়ার করেছি, আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, ঠিক আছে। অনেক করে পেয়েছি। তার কারণ হচ্ছে ভুলটা ছিল আমার, ঠিক আছে, কারণ আমি সেরকম কিছু জানি না, ঠিক আছে। আমি কিছুই জানি না বলতে কিছুই জানি না, ঠিক আছে। শুধু ভিডিও করতে জানি, ভিডিও আপলোড দিতে জানি, এইগুলাই, ঠিক আছে। ভালো করে ভিডিও এডিটিংও করতে পারি না। তারপরে ইউটিউবের মধ্যে যা লেখালেখি, যা মানে এমনিতে আর কি, যা কিছু আছে কোনো কিছুই জানি না। যাই হোক, এইগুলো আমার বর করে দিয়েছিল বলে, মানে ইউটিউব চ্যানেলটা আমার বর খুলে দিয়েছিল, তারপর সব কিছু বরই রেডি করে দিয়েছিল। কিন্তু একটা জিনিস আমার বড় করতে পারেনি, ঠিক আছে। ওই কি একটা কি টেক্সট মনে পড়ছে না, ঠিক আছে। তো ওই ট্যাক্সটা ভরতে, মানে ওই ফর্মটা ফিল আপ করতে পারেনি বলে আমার বড় ওইটা পারেনি, ঠিক আছে। পারেনি বলেই আমি অনেকটা ভেঙে পড়েছিলাম যে আমি আর পাবো না বলে, মানে ভিডিও করতে মন চাইতো না, মানে এরকম হয়েছে। আমার 2-3 মাস পুরো এমনিতেই চলে গেছে, আমি একটা ভিডিও ছাড়িনি, ঠিক আছে। তো এরকম 2বার হয়েছে, ঠিক আছে। আমি মানে এইটা ভেবেই যে কী করবো, হ্যাঁ, এত কষ্ট করে একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, ঠিক আছে। তো তারপর বাচ্চাদেরকে দেখে তারপর ভিডিও করা অনেকটা কষ্ট, ঠিক আছে। তারপরে ঘরের কাজকর্ম করা, রান্নাবান্না, তো মানে একদমই মন বসতো না, ঠিক আছে। তো তারপর কখন যখন এইটাকে ঠিক করতে পেরেছি, তো একজন দাদাভাইকে দেখিয়ে, আমার এই চ্যানেলটা সবই দাদাভাই বললো সবই তোমার চ্যানেলে ঠিক আছে, আর কিন্তু তোমার ভিডিও একদমই ভালো হচ্ছে না, ঠিক আছে। ভালো ভালো ভিডিও করো, বড় ভিডিও তো তুমি একদমই করছো না। ভালো ভালো বড় ভিডিও করো, আর শর্ট ভিডিওগুলো করছো কিন্তু সেই রকম হচ্ছে না, ঠিক আছে। মানুষের মানে চৌকে লাগার মতো ভিডিও করো, তাহলে কিন্তু ভিউজ আসবে তোমার, সব কিছু ঠিক আছে। আর যেটা তোমার মানে প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য তোমার পয়সা আসছিল না, তো ওইটা আমি তোমাকে ঠিক করে দিয়েছি, ঠিক আছে। তো ঠিক করে দিয়েছি, এবার তোমার 1-2 দিনের ভিতরে তোমার পয়সা ঢুকে যাবে, ঠিক আছে। তো আমি শুনে খুব খুশি হলাম সত্যি। আগের দিন দাদাভাই ঠিক করে দিয়েছি, তারপরের পরের দিন কিন্তু মেসেজ এসেছে যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো বরের ফোনে বরের ফোনে ওই এটা, ঠিক আছে। তারপর বরের মানে নাম্বার দেওয়াতে ওই ফোনে এসেছে আর কি, ঠিক আছে, মেসেজ এসেছে। তো আমার বর ফোন করে বললো তোমার তো ইউটিউব থেকে টাকা ঢুকেছে। প্রথমে বিশ্বাস করিনি, তারপর বলতো সত্যিই ঢুকেছে। তো বললাম না, এরকম তো বলবে না। তারপর আসার পর বর বললো হ্যাঁ, তোমার ইউটিউব থেকে পয়সা ঢুকেছে, চলে উঠিয়ে নিয়ে আসি। তো খুব খুশি, মানে সেদিন খুবই আনন্দ পেয়েছিলাম যে না, মানে ইউটিউব চ্যানেলটা যেই আশায় খুলেছিলাম, সেই আশাটা আমার মানে পরে হলেও মানে আমার সেই আশাটা পূর্ণ হয়েছে। আমি খুবই খুশি হয়েছিলাম, আর এখনও আমি অনেকটা খুশি, ঠিক আছে, অনেক খুশি, কারণ আমার চ্যানেলটা তো ঠিক হয়ে গেছে। তো এখন শুধু ভগবানের আশীর্বাদে